ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজবাড়ী থেকে। খুলনা মহাসড়ক থেকে রাজবাড়ির উদ্দেশ্যে চলে আসলেন গাড়ি। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। মূলত আমাদের রাজবাড়ী জেলায় রয়েছে 5টি থানা। একটির নাম রাজবাড়ী সদর থানা, গোলন্দঘাট থানা, বালিয়াকান্দি থানা এবং পাংশা থানা, আর রয়েছে আপনার হলো কালোখালী থানা। এই 5টা থানা নিয়েই মূলত কিন্তু এই রাজবাড়ী শহরটা। আর এই শহরের মধ্যেই আপনার একটি যে জায়গাটা রয়েছে, মূলত এই জায়গাটা রয়েছে 0 পয়েন্ট বড়পুল। আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করছি। আর আরেকটা জিনিস বলবো, এইটা রয়েছে রাজবাড়ী জেলা শহরের। এখানে শুধু ইজি বাইক, মোটরসাইকেল, বিভিন্ন ছোট ছোট যানবাহন চলাচল করে থাকে এই রাস্তায়। আর যে এই রাস্তা দিয়ে শুধু আপনার কুষ্টিয়া, ঝিনাইদহ, ঈশ্বরদী, নাটোর, রাজশাহী এই রোডে বাস, লোকাল বাস পাবেন। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। কুষ্টিয়া থেকে যে ঢাকা খুলনা মহাসড়কে বাসটি প্রবেশ করছে, এটা হচ্ছে 0 পয়েন্ট। অনেকেই হয়তো চেনেন না যে এই বাস কোন স্ট্যান্ডে দাঁড়ায় থাকে। এটাই হলো মূলত রাজবাড়ী জেলা যে বড়পুল বলে 0 পয়েন্ট। এখানে দাঁড়ালে আপনি বিভিন্ন জেলার বাস এখান থেকে পাবেন লোকাল, এবং পাশে রয়েছে মালিক সমিতির বাস কাউন্টার। ওখানে গেলে আপনি প্রতিটা জেলার বাসই আপনি অনুসন্ধান পাইতে পারবেন। এটা ঢাকা যাবে রাবেয়া পরিবহন। এই যে বাসটি দাঁড়িয়ে আছে, এই বাসটি মূলত কুষ্টিয়ার উদ্দেশ্যে যাবে। আর যে ট্রাকটা আসতেছে কুষ্টিয়া রাস্তা থেকে, আর এই বাসটি কুষ্টিয়া যাচ্ছে। আমি সেই 0 পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাতে পারছি। মহাসড়কের রাস্তা আমি আপনাদেরকে দেখাতে পারছি। বাস যাচ্ছে, এটা সেই সড়কের বাস দাঁড়িয়ে আছে। এগুলি হলো লোকাল বাস। আর ডান পাশে চলে গেল ডাইরেক্ট বাস। খুলনা মহাসড়কের রাস্তা, এই যে দেখছেন বাসটা, এই বাসটা কুষ্টিয়া উদ্দেশ্যে রওনা হবে। আর এইটা হচ্ছে রাজবাড়ী 0 পয়েন্ট। রাজবাড়ী শহরে রাজবাড়ী কেন নাম হলো? এই রাজবাড়ী শহরে একটি ঐতিহ্য নাম রয়েছে। আমাদের রাজবাড়ী শহরে ছিল একটি রাজার বাড়ি, যার কারণে এখন রাজবাড়ী জেলা হয়েছে। রাজবাড়ী জেলা নাম করা একটি জেলা রয়েছে। আর সেই সাথেই রয়েছে রাজবাড়ী জেলার মধ্যেই আপনার যে গোলন্দ মোড় থেকে 21টি জেলার গাড়ি চলাচল করে থাকে। দৌলতদিয়া ঘাট হইতে পাটুরিয়া ঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে যায়।